দেবী কিচেনে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে আপনাদেরকে বাটা মাছের রেসিপি করে দেখাবো। নিয়েছি এখানে 6টা বাটা মাছ, সেগুলোকে কেটে ধুয়ে নিলাম। এখন উনুনে কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম তেল। এখন মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে সাথে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এখন একটু ভালো করে মেখে নেব। তেল গরম হয়ে গেলে এখানে একটি করে কড়াইতে দিয়ে দেব। এখন মাছগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আমি খুব কম সময়ের মধ্যে রান্নাটা করেছি, আপনারা প্লিজ এভাবে রান্নাটা করবেন। আমার মাছ ভাজা হয়ে এসেছে, বাকি মাছগুলোকেও আমি এভাবে ভেজে তুলে নেব। বাকিগুলোকেও আমি দিয়ে দিয়েছি। হয়েছে আর ভিতর ঢুকে দিলাম। এগুলোকেও নামিয়ে নিলাম। সবগুলো মাছ আমার হয়ে গেছে। এখন নিয়ে নিয়েছি বেগুন আর সিদ্ধ করে কেটে রাখা আলু। পরে এতে তেল দিয়ে দিলাম পাঁচফোড়ন। এখন ফোড়নটা যখন একটু সুগন্ধি বেরিয়ে আসবে, তখন তার মধ্যে আমি সিদ্ধ করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। সাথে দিয়ে দেব নুন আর হলুদের গুঁড়ো। এখন লাল লাল করে ভেজে নেব। দিয়ে দিলাম বেগুনগুলো তুলে। এখন বেগুনগুলোকেও হালকা একটু লাল লাল করে ভেজে ঢাকনাটা দিয়ে দেব। ঢাকনাটা নামিয়ে নিলাম। আমার বেগুন আলু ভাজা হয়ে গেছে। তার সাথে অ্যাড করব মরিচ আর আদা বাটা। আর অন্য কিছু আমি বেশি কিছু অ্যাড করব না, শুধু মরিচ আর আদা বাটা আর একটা টমেটো বাটা একসাথে মিশিয়ে দিয়ে দিলাম। সাথে একটু সাধারণ চিনি অ্যাড করেছি। মশলাটা ভেজে নিলাম। যখন কাঁচা গন্ধটা চলে যাবে, তখন আমি গরম জল অ্যাড করব। আমার রান্নাটা কেমন হচ্ছে প্লিজ আপনারা একটু কমেন্ট করে জানাবেন। জল দিয়ে দিলাম। এখন একটু ঢাকনা দিয়ে দেব। ঢাকনাটা নামিয়ে নিলাম। আমার ফুটে উঠেছে। এখন মাছগুলোকে ছেড়ে দেব। মাছগুলোকে দিয়ে 2 মিনিট আবার জাল করব। খুব কম সময়ের মধ্যে আমার রান্নাটা হয়ে গেছে। দেখুন মাছগুলো আমার হয়ে গেছে। এখন আবার ঢাকনা একটা দিয়ে দিলাম। ঢাকনাটা সরিয়ে নিলাম। দিয়ে দিলাম ধনেপাতা বাটা। ধনেপাতা দিয়ে আবার 1 মিনিট জাল করে নামিয়ে নেব। আমার বাটা মাছের রেসিপি কমপ্লিট। প্লিজ আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।
থ্যাংক ইউ।